কেন তন্ত্রমন্ত্রের সাধনা করতো সোনাম? মাঙ্গলিক দশা ছিল সোনামের। কখনো ভেবেছিলেন নীল ছবি দেখতে পাবেন? কোটিপতির বাড়ি, হ্যাঁ ঠিকই ধরেছেন, তবে কোটিপতি চোর। কেন তন্ত্রমন্ত্রের সাধনা করতো সোনাম? এ যেন কেঁচো কুড়তে কে উঠে বেরিয়ে এলো। শোনম নাকি তন্ত্রমন্ত্রের সাধনা করতো, কিন্তু কেন? মাঙ্গলিক দশা ছিল সোনামের। এখনকার দিনে অনেকেই কোষ্ঠী বিচার করে ছেলে মেয়েদের বিয়ে দেন, আর এখানে সনমের তন্ত্রমন্ত্রের সাধনার কারণ মাঙ্গলিক দোষ থেকে মুক্তি পাওয়া। ভাবা যায় মাঙ্গলিক দশা আদতে জন্মছকে থাকা ভালো নয়। আসলে মাঙ্গলিক দোষ কি? জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গলকে অশুভ গ্রহ হিসেবে ধরা হয়, তাই জন্মছকে যদি মঙ্গলের অবস্থান ভালো থাকে তাহলে খুব ভালো, আর জন্মছকে যদি মঙ্গলের অবস্থান খারাপ থাকে তাহলে জাতকের দুর্ঘটনা, রক্তপাত, আর্থিক ক্ষতি এইসব হতে পারে। বিধির ওপর কলম চালিয়ে রক্তে করালো স্বামীকে স্নান, বিধির ওপর কলম চালিয়ে রক্তে করালো স্বামীকে স্নান। তন্ত্রপথে এটাই ছিল মাঙ্গলিক দশার সহজ সমাধান। সনমের পরিবার জানতো না তার মাঙ্গলিক দশা রয়েছে, তাই স্বামীকে হত্যা করে সে তার মাঙ্গলিক দশা কাটাতে চায়। একটা ঘটনা বলি, আপনারা খুব ভালো বুঝতে পারবেন। ঐশ্বরিয়া রায়েরও মাঙ্গলিক দশা ছিল। অভিষেকের সাথে বিয়ে হওয়ার আগে ঐশ্বরিয়া রায়কে বটগাছের সাথে বিয়ে করতে হয়েছিল, যাতে করে অভিষেকের কোনো ক্ষতি না হয়। ঠিক বলেছে। এখানেই সোনাম মাঙ্গলিক দশা কাটাতে চেয়েছিল রাজা রঘুবংশীকে হত্যা করে, তার নিজের স্বামীকে হত্যা। তাই সনম তন্ত্রমন্ত্র দ্বারা জ্যোতিষীর পরামর্শ নিয়ে নিজের স্বামীকে বলি দিয়ে প্রেমিককে বিয়ে করতে চেয়েছিল। সনম জানতো মাঙ্গলিক দোষ থাকলে স্বামীর আর্থিক, শারীরিক, মানসিক ক্ষতি হয়। মোবাইল নিয়ে রাজা অর্থাৎ সোনামের স্বামী, সোনাম সেই সময় তাকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেবে। নিজের পাপের বোঝা অন্যকে বলিদান দিয়ে মেটাতে চেয়েছিল সনম। তাই সনমের প্ল্যান ছিল হানিমুনে গিয়ে স্বামী সেলফি তুলবে একদম পাহাড়ের ধারে, আর সেই সময় সনম তাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। এটাই ছিল সনমের স্বামীকে হত্যা করার প্ল্যান। আর তারপর সনম মাঙ্গলিক দোষ কাটিয়ে তার প্রেমিককে সে নতুনভাবে বিয়ে করে আবার সংসার পাতবে। বিশ্বাস কাকে করবেন? আমরাও চাই সনমের ফাঁসি হোক। এরপর দেখাবো আর এক ডাইনি নারীর কাহিনী। তরুণীর উপর অকথ্য নির্যাতনের ঘটনার পর থেকেই শ্বেতা খানের একের পর এক কুকীর্তির অভিযোগ। এই হচ্ছে শ্বেতা খান। এ এতটাই প্রভাবশালী ছিল যে পাড়ার লোকেরা ভয়ে মুখ খুলতে পারতো না। কিন্তু কে এই শ্বেতা? কি ছিল তার গোপন ডেরায়? হাওড়ার বাঁকড়ায় বসে মধুচক্রের মক্ষীরানী শ্বেতা ফাঁদে ফেলতো তরুণীদের। এই শ্বেতা বিভিন্ন তরুণীদের কাজের টোপ দেখিয়ে এনে এদের দিয়ে জোর করে নীল ছবি বানাতো, আর যদি রাজি না হতো তাহলে সেই তরুণীদের ওপর চলতো অকথ্য অত্যাচার। এত কিছু হওয়ার পরেও আমাদের প্রশাসন নাকি কিছুই জানে না। মিথ্যেবাদী লোক। কিন্তু শ্বেতার এই কর্মকাণ্ড কিভাবে সামনে এলো? পানিহাটি সোদপুরের এই মেয়েটি রবিবার পানিহাটি থানায় অভিযোগ করে আরিয়ান খান বলে একজন এবং তার মা শ্বেতা খান বলে একজনের বিরুদ্ধে। একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে দিয়ে জঘন্য কাজ করাতে একটুও বিবেকে বাঁধে না। অর্থ যে মানুষকে পশু করে দেয় এই শ্বেতা আর ওর ছেলেকে দেখলি সেটা বোঝা যায়। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। কোটিপতির বাড়ি, হ্যাঁ ঠিকই ধরেছেন, তবে কোটিপতি চোর। চোরও আজকাল কোটিপতি হয়। অবশ্য এ নজির আমরা অনেক দেখেছি। আর এই চোরের বাড়ি দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। সৎপথে থেকে তবুও তোমার অভাব, সৎপথে থেকে তবুও তোমার অভাব। চুরির টাকায় বিশাল বাড়ি, এটা চোরের পক্ষেই সম্ভব। দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাকটাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। চলো আজকে দানবী নারীদের নিয়ে খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র মানুষকে সচেতন করার জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগান। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ঠিক আছে। এবং এই সেই অভিযুক্ত অমিত দত্ত, এই অমিত দত্তরই প্রাসাদ, সেই ছবি দেখালাম, কোটিপতি চোর। ভাবা যায় এই চোরের বাড়িতে নাকি দামি দামি আসবাবপত্র, বিশাল বাড়ি, গোটা বাড়িটা সিসিটিভিতে মোড়া। কি নেই বাড়ির ভেতর? ঝাড়বাতি থেকে ট্রেডিং মিল সবকিছু আছে। শুধু তাই নয়, গোটা বাড়িটা মার্বেল পাথরের। এই চোরকে দেখে একটা কথাই মনে হলো, চোর হোক জাত ভালো। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।